গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, আর সংবিধান সংশোধনও করা যাবে না, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীতে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে সেগুলো মানতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। তবে কোনো জবরদস্তি করে আরোপিত কোনো বিষয়ে চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে এই মৌন মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না, তা জাতীয় সংসদের মাধ্যমেই করতে হবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। তিনি আরো বলেন, দেশে একটি দল যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে, তারাই আজকে নারীদের নির্যাতন করছে। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।